এক্সপোর্ট প্রসেসিং এরিয়া করবে, সে তার পাইপলাইন নিয়ে যাবে, সেই কারণে এটা করেছে। সুতরাং শেখ হাসিনা না থাকলেই হয়তো এই ক্রাইসিসটা হতো না। নাম্বার 2 হচ্ছে, আমি আপনার সাথে এই জায়গায় দ্বিমত করি যে সবসময় একটা দেশের সাথে সম্পর্ক থাকলে যে একটা ক্রাইসিস আপনার ঘাড়ে এসে পড়বে, নট নেসেসারিলি, পড়তেও পারে। কিন্তু লাভ যেটা হতো, ওর সাথে যদি আপনার সম্পর্ক থাকতো, আপনার বিভিন্ন রকম টাইজ থাকতো ইকোনমিক। এখন ইয়াবা ছাড়া মনে হয় আমাদের আর কোনো সম্পর্ক নাই ওর সাথে। তো ওর বাইরে যদি আপনার ওর সাথে সম্পর্ক থাকতো, ওগুলো ঠিক ফর্মাল না মনে হয়। আচ্ছা, খুব বেশি না, বড় অর্থনীতি ইয়াবার অর্থনীতি। তো যাই হোক, ওটা যদি থাকতো তখন আপনি বেটার নেগোশিয়েট করতে পারতেন। আপনি এখন চায়নার মাধ্যমে গিয়ে নেগোশিয়েট করতে হচ্ছে। সো আমরা এই কাজটা করি নাই। সেটাই বললাম যে অনলি সেকেন্ড কান্ট্রি, আরেকটা দেশ যার সাথে আমার বর্ডার আছে, তার সাথেই আমি কিছু করি নাই। এবং গত কয়েক বছরে এগুলো আমরা একেবারেই ইগনোর করেছি। এর আগে আমাদের যতটুকুও ছিল, গত কয়েক বছরে আইদার কখনো চায়নার কথা শুনে, কখনো ইন্ডিয়ার কথা শুনে আমরা ইয়ে করেছি। আমি তাদের কনস্টিটিউশন র্যাটিফাই করেছিল, এটা কি করেছিল? ও আই সি, আমি এটা জানতাম না। জি, আমি আপনার কাছে জানলাম। দ্যাটস ফাইন, আমরা এটা নিয়েও সরগোল শুরু করি। হ্যাঁ হ্যাঁ, সরগোল করবো। আমরা দেখছি ইদানিং আমরা চেঁচামেচি করলে সরকার চেঁচামেচি করে এবং কাজ হয়। আর দালাল হওয়া তো কি অপরাধ? মানে কেউ যদি মনে করে আমি ভারতের দালাল হব, আমরা তাকে এথিকলি একটু আসি, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স। কেউ দালাল হইতে চাইতেই পারে, সে ভারতের দালাল হয়ে ভারতের কালচারে আমাদেরকে কনভার্ট করার চেষ্টা করতে পারে, এই রাইট তার আছে আমি মনে করি। কালচারকে আসলে কি করতে হয়? কালচারকে পাল্টা কালচার দিয়ে ফাইট করতে হয়। আমরা আসলে এতদিন পারি নাই কেন? কারণ আমাদের কালচার কতগুলো প্রবলেম আছে, ওর মধ্যে কতগুলো পৌরোহিত্য আছে। আপনি ধরুন, এখানে বান্নার কথা বলছেন, বান্না আছেন, আপনি যখন একটা কাজ করা শুরু করতে চান, আপনি চান এন্ডোর্সমেন্ট, তো ওই তো মূল পুরোহিত তারা। সো আপনি যখন একটা কাজ করেন, আপনার মধ্যে আস্তে আস্তে, দোষ কিন্তু আমাদেরও আছে, আপনার মধ্যে মনে হয় আমি ওর একটু পিঠ চাপড়ানো পেতে চাই, আমি ওর একটু প্রশংসা চাই, সে আমাকে নিয়ে একটু লেখুক, ভারতে আমার একটা ফিল্ম দেখানো হোক, আমি একটু ওখানে অভিনয় করতে পারি। সো এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যেই ছিল। পাল্টা কি? এক্স্যাক্টলি, আমি এখন এটা বলছি, আমরা ইনক্রিজিংলি আমাদের এখন এই চেষ্টা করা উচিত, এবং দিস ইজ দ্য হাই টাইম। কারণ বাংলাদেশে এইরকম জাতীয়তাবাদী মানসিকতা ইতিহাসে বহুদিন ছিল না। আমাদের এখন প্রত্যেকটা ফ্রন্টে এই ফাইটটা করা এবং অল্টারনেটিভ কালচার তৈরি করা। কেউ ভারতের দালাল হতে চাইলে হোক, আমরা বাংলাদেশের দালাল হতে চাই, আমরা সেই চেষ্টাটা করি। এবং আপনি যদি তার মানের সাথে কম্পেয়ার করার মতো মান দিতে না পারেন, গায়ের জোরে আসলে কোনো কিছু করে হবে না। সো আমাদের যোগ্য হয়ে উঠতে হবে এবং তাদের সাথে ফাইট করতে পারার মতো কালচারাল কোয়ালিটি তৈরি করতে হবে, আদারওয়াইজ পারবে না। থ্যাংক ইউ। জি, আমরা কত দ্রুত সমাধান পাবো, এটা আমার একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন, এখানে বাংলা ভাই আছেন, উনি আমাকে আরো ভালো জিনিসটাকে একটু এক্সপ্লেন করতে পারেন। আমাদের যে কালচারাল দালাল